মানুষের সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়েই তার সংস্কৃতির পরিচয় ঘটে। এবং আমাদের দেশে যে মানুষ যারা ভোট দিতে পারেন, বয়স্ক লোক, তাদের চিন্তাভাবনা, মনের জগৎটা কি করে উন্নত করা যায়, সাংস্কৃতিক কর্মসূচির লক্ষ্য সেটা হওয়া উচিত। স্বপ্ন ছিল সংস্কৃতি মনস্ক, মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশের। সেই স্বপ্নের কথাই বলে গেছেন সারা জীবন। অতঃপর নিয়মের অমুক টানে যাত্রা করলেন অসীমের পানে। আবুল কাশেম ফজলুল হক বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক ও প্রগতিশীল এ রাষ্ট্রচিন্তাবিদের প্রয়াণে অপূরণীয় ক্ষতি হল মননশীল ও বুদ্ধিবৃত্তিক চর্চার জগতে। অত্যন্ত শকিং, কোনো সন্দেহ নাই, হৃদয় বিদারক, পরিবারের জন্য, পরিবারের সবার জন্য, আমাদের জন্য। উনি নিজেই একটা আপন ভুবন তৈরি করে বাংলাদেশটাকে পরিবর্তন করতে চেয়েছেন, সমগ্র মানব জাতিকে নিয়ে তার চিন্তা। 1940 সালের 30 সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্ম নেয়া কর্মযোগী মানুষটি উচ্চশিক্ষা শেষে ব্রত হিসেবে বেছে নেন শিক্ষকতাকে। দীর্ঘ 4 দশক ধরে অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। শিক্ষক হিসেবে যেমন ছিলেন দারুণ জনপ্রিয়, তেমনি গবেষক হিসেবে নতুন প্রজন্মের কাছে ছিলেন আলোর দিশারি। বাংলা সাহিত্য, সংস্কৃতি, জাতীয়তাবাদ ও সমাজ ভাবনা নিয়ে কয়েক দশক ধরে নিরলস গবেষণা করেছেন তিনি। তার চিন্তাশীল লেখায় সমৃদ্ধ হয়েছে বুদ্ধিবৃত্তিক অঙ্গন। সমাজ সংস্কারের লক্ষ্যে দীর্ঘ 4 দশক ধরে সম্পাদনা করেছেন মননশীল পত্রিকা লোকায়ত। কালের যাত্রা ধ্বনি কিংবা আশা আকাঙ্ক্ষা সমর্থনের মতো 21টিরও বেশি গ্রন্থের মাধ্যমে সৎ চিন্তাকে উস্কে দিয়েছেন এই রাষ্ট্রচিন্তাবিদ। রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির আহ্বায়ক হিসেবেও সর্বস্তরের বাংলা চালুর লড়াইয়ে তিনি ছিলেন প্রথম সারির যোদ্ধা। গবেষণা ও সাহিত্য চর্চায় বিশেষ অবদান রাখায় 1981 সালে পান বাংলা একাডেমি পুরস্কার। 2024 সালে বাংলা একাডেমির সভাপতি হিসেবেও দায়িত্ব গ্রহণ করেন তিনি। তবে রাষ্ট্রীয় এই অর্জনের চেয়েও তার সবচেয়ে বড় অর্জন ছিল একটি সুবিশাল চিন্তাশীল পাঠক সমাজ এবং অসংখ্য শিক্ষার্থীর অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। মুক্ত বুদ্ধির চর্চা, অসাম্প্রদায়িক মূল্যবোধ এবং যুক্তি নির্ভর চিন্তার পক্ষে আজীবন আপোষহীন ও সোচ্চার ছিলেন আবুল কাশেম ফজলুল হক। তাঁর বিদায়ে গভীর শোকে স্তব্ধ শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গন। তাঁর রেখে যাওয়া কালজয়ী লেখা, প্রগতিশীল চিন্তা আর আপোষহীন আদর্শ বেঁচে থাকবে আগামী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা।